আজকে এসেছি একটা বিষয় আলোচনা করতে, সেটা হলো মেরিনাররা কি কারণে একত্রিত হতে পারে না। এটা আমার অভিজ্ঞতা থেকে আমি একটু শেয়ার করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে মনটা খুব খারাপ, কারণ আমাদের সেলস টিমের এমন একজনকে আজকে ইমিডিয়েট ফায়ার করা লাগলো, বা তার মানে কীভাবে যে এটা হতে পারে এটা আমি বিশ্বাসই করতে পারতেছি না। যাই হোক, এগুলো আসলে একটা কোম্পানি পরিচালনা করতে গেলে অনেক ধরনের সিদ্ধান্ত নিজের মনের বিরুদ্ধেও নিতে হয়। আবেগের কোনো স্থান নেই, কারণ এমন একটা চেয়ারে ম্যানেজমেন্টের পক্ষ থেকে বা ডিরেক্টরদের পক্ষ থেকে বসানো হয়েছে যে এখানে আসলে এই আবেগের কোনো সুযোগ নেই। মানে ভিতরে কান্না আসলেও ম্যানেজমেন্টের কারণে বা এই পজিশনের কারণে এটা এক্সিকিউট করাই লাগে। এবং আজকে অবশ্য ওই উদ্দেশ্যে আসিনি। আজকে এসেছি একটা বিষয় আলোচনা করতে, সেটা হলো মেরিনাররা কি কারণে একত্রিত হতে পারে না। এটা আমার অভিজ্ঞতা থেকে আমি একটু শেয়ার করব। এটা অনেকের সাথে মিলতেও পারে, অনেকের সাথে নাও মিলতে পারে। এক একজনে হয়তো এক একটা কারণ বলবে, কিন্তু এর মধ্যে বড় বড় যে কারণগুলো আমার মনে হয়েছে সেগুলো একটু শেয়ার করব। আমার যেটা মনে হয় যে একটা পরিবারে যখন বড় ভাই থাকে, এই বড় ভাই যখন পরিবারকে আগলে না রাখে বা ছোট ভাইদের আগলে না রাখে, বা দেখা গেছে বড় ভাই চিন্তা করে শুধু নিজেকে নিয়ে, তখন ওই পরিবার আর দাঁড়াতে পারে না, তার ছোট ভাইরা আর একত্রিত হতে পারে না। তা আমাদের মনে হয় এরকম কিছু একটা হয়েছে, যে আমরা যাদেরকে মনে করি যে লিড দিবে, মনে করি যারা আমাদেরকে আগলে রাখবে, মনে করি যারা আমাদেরকে ভালোবাসবে, সমস্ত কিছু উজাড় করে দিয়ে স্বার্থের ঊর্ধ্বে গিয়ে যারা আমাদের জন্য কাজ করবে, এই জায়গাটায় আমাদের একটা গ্যাপ আছে, যে কারণে আমরা আজ পর্যন্ত একত্রিত হতে পারলাম না। যেখানে কমিউনিটি ফিলিংস বা কমিউনিটি মেম্বার যারা, তাদের প্রতি ফিলিংসকে প্রাধান্য না দিয়ে নিজস্বতা চলে আসে, এটা হলো একটা কারণ। 2 নম্বর কারণ হলো ইগো প্রবলেম। আমাদের এই ইগো প্রবলেমই আমাদের ধ্বংসের অনেক বড় একটা কারণ এবং মূল কারণগুলোর মধ্যে একটা। এবং এই ইগোটা আমরা দেখাই হলো আমাদের নিজস্ব অস্তিত্বের সাথে। মানে একজন কমিউনিটি মেম্বার, আমি মনে করি যে আমার আরেকটা অস্তিত্ব। যখন একজন মেম্বার বা কমিউনিটির আরেকজনের দিক তাকিয়ে নিজেকে আমি না দেখব, বুঝতে হবে যে আসলে আমি কমিউনিটি মেম্বার নিজেই হতে পারিনি। এজন্য প্রত্যেকটা কমিউনিটি মেম্বারের দিকে তাকালে নিজেকে দেখতে হবে। তো এই কারণে আমরা নিজস্ব লোকের প্রতি এই ইগো প্রবলেমের কারণে আমরা ডিসক্রিমিনেশন করি, অপমান করি, ছোট ছোট বিষয় নিয়ে তাকে বিভিন্ন ধরনের হয়রানি করি এবং আরও অনেক ধরনের কথাবার্তা আমরা বলি, যেটার কারণে আমরা একত্রিত হতে পারি। 3 নম্বর কারণ হলো এই যে একাডেমিক ডিস্টিংশন। একাডেমির কথা বলে এই যে আলাদাকরণ, যে আমি মেরিন একাডেমির, আমি শ্রেষ্ঠ, এগুলো আসলে বাস্তবসম্মত কথাও নয় এবং এগুলা ইসলাম সমর্থিত কথাও নয়। কারণ আমরা জানি যে আমাদের মেরিন প্রফেশনে শিপ পরিচালনার জন্য, বা আমরা যতটুকু লেখাপড়া করেছি যে অনেক বেশি লেখাপড়া করে বুয়েটের ছেলেপেলেরা, মেডিকেলের ছেলেপেলেরা যারা শিপ চালায়, পরবর্তীতে যারা আরও হায়ার এডুকেশনে যায় সেটা ভিন্ন কথা। মেরিন সেক্টরে অনেকে অনেক হায়ার এডুকেশনে আছে, কিন্তু শিপ পরিচালনার জন্য অ্যাজ এ মেরিনার আমাদের যেই মেধা, আমাদের যেই একটা পরিচালনার যে একটা মেধা প্রয়োজন, সেটা আমার মনে হয় না যে অনেক বেশি পরিমাণে প্রয়োজন। হ্যাঁ, মেধা অনেকেরই বেশি আছে। তো এই জন্য দেখা গেছে আমরা অনেক সময় নিজেদেরকে শ্রেষ্ঠ মনে করি যে না, আমি মেরিন একাডেমি চট্টগ্রামের। তো এই যে বড় ভাই যখন এভাবে চিন্তা করছে, তখন অন্য অন্য যারা ছোট ভাই ছিল, যারা তাদেরকে আঁকড়ে ধরে সামনে আগাবে, এই জিনিসটা আর হয় নাই। এই একাডেমিক ডিস্টিংশনটা আমাদের মধ্যে অনেক বড় একটা ক্ষতির কারণ। শুধু একাডেমিক ডিস্টিংশন না, এই যে ব্যাসের কারণে সিনিয়রিটির নামে এই যে জুনিয়রদেরকে অপমান করা, জুনিয়রদেরকে ছোট মনে করা, তুচ্ছ তাচ্ছিল্য করা, এই জিনিসটাও আমাদের একত্রিত না হওয়ার জন্য অনেক বড় কারণ। কারণ হলো প্রত্যেকটা মানুষেরই একটা ব্যক্তিত্ব আছে, আত্মসম্মান বোধ আছে।
এখানে যখন আঘাত করা হয় তখন তিনি কোনো কিছু মানবেন না, কোনো যুক্তি তখন কাজে আসবে না। এই জায়গাটায় আমাদেরকে আরও অনেক বেশি সবার হতে হবে, আমাদের অনেক বেশি আরও নিজের প্রতি নিজে দায়বদ্ধ হতে হবে। যে একজন মানুষ হতে পারে জুনিয়র, একজন মানুষ হতে পারে কথা আমার মতো স্মার্ট বলে না, হতে পারে আমার মতো স্মার্টলি হাঁটে না, হতে পারে আমার মতো এত গুছিয়ে উপস্থাপন করতে পারে না, কিন্তু এটা আসলে মানুষকে মূল্যায়নের মানদণ্ড নয়। মানুষকে মূল্যায়নের মানদণ্ড হলো তার যে সমস্ত অ্যাবস্ট্রাক্ট জিনিস আছে, তার তাকওয়া, তার মানুষের প্রতি ভালো লাগা, ভালোবাসা, তার ফিলিংস, দেশের প্রতি তার দরদ, মানুষের প্রতি দরদ, যে জিনিসগুলো দেখা যায় না, এগুলো হলো মানুষকে মূল্যায়নের মাপকাঠি। তো এই জায়গাটায় যদি আমরা চিন্তা করি যে না, প্রত্যেক মেরিনার আমার ভাই, প্রত্যেক মেরিনারকে নিয়েই আমরা প্ল্যান করব, প্রত্যেক মেরিনারকে নিয়েই আমরা সামনে আগাবো, তাহলে এই ডিভাইডেশনটা থাকে না। শয়তান আমাদেরকে ডিভাইড করতে চায়, কিন্তু আমাদেরকে সচেতন হতে হবে। আর কিছু কিছু 4 নম্বর যেটা, কিছু কিছু মেরিনার আছে যারা সিনিয়র হোক বা জুনিয়র হোক, এদের মধ্যে মানে বিচ্ছিন্নবাদী একটা ভাব, এটা অনেকের জন্মগত থাকে, এটা অনেকে কি কারণে যেন কখনোই দূর করতে পারে না। মানে আরেকজনকে দেখলেই, একসাথে চললেই কেন যেন তার একটা অ্যালার্জি, একটা ভাব আছে। অনেক জুনিয়র আছে এরকম, যারা সিনিয়রদের সাথেও মিসবিহেভ করে, যারা সিনিয়রদেরকে এভাবে মানে না। আবার অনেক সিনিয়রও আছে এরকম, যারা জুনিয়রদেরকে খুবই তুচ্ছ তাচ্ছিল্য করে। আবার এর বিপরীতটাও আছে, অনেক সিনিয়র আছে তারা জুনিয়রদেরকে খুবই ভালোবাসে, খুবই আন্তরিক, আর ভালো মন্দ মিলিয়েই তো আসলে একটা কমিউনিটি হয়। এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো, যারা কখনো চেঞ্জ হবে না তাদেরকে নিয়ে কোনো প্ল্যান নেই খারাপ দিকে, আর যারা নিজেদেরকে চেঞ্জ করবে অথবা অলরেডি চেঞ্জ অবস্থায় আছে অথবা কমিউনিটির প্রতি ফিলিংস আছে, তাদেরকে নিয়ে আমাদের আগাতে হবে। তাদেরকে নিয়ে একসাথে যখন আমরা আগাবো, যেখানে আমাদের মূল স্লোগানটা থাকবে হলো এটা, যে নেভার ক্রিটিসাইজ ইউর কমিউনিটি মেম্বার্স। যত কিছুই হোক না কেন আমরা ক্রিটিসাইজ করবো না, পারলে প্রশংসা করবো, না পারলে চুপ থাকবো। এই একটা জিনিস যদি আমরা ফলো করি, ইনশাল্লাহ এই একটা গুণের কারণে আমরা একত্রিত হতে পারবো। ধন্যবাদ। আরও অনেক কারণ আছে, আমি যেগুলো বললাম এগুলো পার্সোনালি কেউ নেবেন না, এগুলো আমার অবজারভেশন, এগুলো আপনারা অ্যানালাইসিস করে দেখবেন যে আসলে আমার কথাগুলো আমি কতটুকু গভীর থেকে বলেছি। দোয়া করবেন, মেরিনাদেরকে ভালোবাসি, একদম হৃদয়ের গভীর থেকে ভালোবাসি, শুধু ভালোই বাসি না, তাদেরকে শ্রদ্ধাও করি। এই কারণে চেষ্টা করে যাচ্ছি মেরিনারদের জন্য কিছু করতে। আল্লাহ তাআলা কবুল করলেই সম্ভব হবে, এবং যাদেরকে নিয়ে চেষ্টা করতেছি তাদের ভালো ধারণা, তাদের পাশে থাকা, এই জিনিসগুলোর কারণে আল্লাহ তাআলা সাহায্য আসবে। আলহামদুলিল্লাহ, আমার পাশে এখন অ্যাক্টিভলি 112 জন মেরিনার আছে, এবং আরও অন্যান্য অনেক মেরিনার তারা আসতেছেন দূর থেকে দোয়া দিয়ে, ভালোবাসা দিয়ে। আরও শত শত মেরিনার এই মেরিনার্স গ্রুপের সাথে তারা কানেক্টেড আছে। এটা একটা স্বপ্নের গ্রুপ, এটা একটা প্ল্যাটফর্ম যেটা নিয়ে আমরা ফাইট করতেছি। আপনারা দোয়া করবেন যেন আমরা ইখলাসের সাথে আগাতে পারি, সমস্ত বাধা বিপত্তি যেন আল্লাহ তাআলা দূর করে দেন, কারণ আল্লাহর সাহায্য পেলে যে কোনো কঠিন কাজই সহজ হয়ে যায়। আমাদের একটাই পুঁজি, সেটা হলো আল্লাহ ভরসা। আল্লাহর উপর ভরসা করি আমরা আগাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।